বেশ অনেকদিন থেকেই পেঁয়াজু খেতে ইচ্ছে করছিল, তা আবার আমার মামার হাতে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে পেঁয়াজু খেতে ইচ্ছে করছিল, তা আবার আমার মামার হাতে পেঁয়াজু খেতে ভালো লাগে। তার কারণ অন্যান্য জায়গায় পেঁয়াজুর সাথে পেঁয়াজের থেকে ময়দা দেয় অনেক বেশি, যার কারণে টেস্টের হেরফের হয়ে যায় দ্বিগুণ পরিমাণে। আর আমার মামার হাতে পেঁয়াজুতে কোনো রকম ময়দা বা কোনো রকম অন্য কোনো কিছুই থাকে না, শুধু থাকে পেঁয়াজ আর ডাল, যা খেতে অনেক বেশি ভালো লাগে। বলতে গেলে আমার মামার হাতের সবকিছুই ভালো লাগে। এই যে দুধ দিয়ে কেক ভিজানো, এটা তো বেশ মজা। আর এই দুধ দিয়ে কেক ভিজানো খেতে গিয়ে দেখি আস্তে একটা কাগজ, যা খাওয়ার রুচি নষ্ট করে দিল। যাই হোক, খাবারটা তো আর নষ্ট করতে পারি না, কোনো রকমে খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন, এটা আমার মামা। আমরা সবাই এসেছিলাম সন্ধ্যার সময় চা খেতে, আর আমার মামার হাতের পেঁয়াজু দুধ দিয়ে কেক ভিজানো খাওয়ার জন্য। আমরা তো খেয়েছি, প্লাস আমার নানির জন্য বেঁধেও নিয়েছি। আমার মামার হাতের চা তো একদম বেস্ট, যা বলার বাহিরে। অন্য জায়গায় চা খেতে গেলে ভালো লাগে, কিন্তু আমার মামার হাতের চায়ের মতো না। আমরা যখন বের হই তখন তো সবাই একসাথে বের হই, একা একা কোথাও বেরোনোর কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু মামার দোকানে যাচ্ছি, সেহেতু তো সবাই একসাথে যাবই, তাই না? আমার চায়ের নেশা আছে, বাসায় সবসময় চা খাওয়া হয়, কিন্তু বাহিরে যাওয়ার কথা যখন ওঠে তখন তো আর কোনোভাবেই না করতে পারি না। আর তার মধ্যে শীতের সময় এক কাপ চা শরীর মন সবকিছুই চাঙ্গা করে দেয়। তো এই তো আমরা সবাই চা খেয়ে সবাই বাসার পথে রওনা দিয়েছি। দোকান যেহেতু বাসার কাছাকাছি, সেহেতু আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম চা খেতে, আর হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই একটা করে চকলেট নিয়েছে, আর আমিও নিয়েছি। আর হাঁটতে হাঁটতে আমার বোন এখানে ভিডিও এডিট করছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।